হরিবল, হরে কৃষ্ণ। একাদশী পুত্রদা অর্থাৎ পবিত্র রোপণী একাদশী। এই একাদশী সামনে চলে আসছে। ইংরেজি 16 তারিখ, 16ই আগস্ট 2024, বাংলা 31 তারিখ, মানে 31 শ্রাবণ, শুক্রবার। সামনে শুক্রবার প্রত্যেকে একাদশী করবেন, পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী। এই একাদশী করে তার পরের দিন পারণ করে নেবেন। পারণের সময় সকাল 5টা 17 থেকে 5টা 19-এর মধ্যে, এই 2 মিনিট সময়ের মধ্যেই প্রত্যেকেই পারণ করে নেবেন। হাতে সেই অন্নাদি নেবেন, মুড়ি কিংবা বিস্কুট, এই সব যে কোনো চিড়ে এইরকম নিয়ে ভগবানকে দিবেন অন্তর দিয়ে, একটু তাড়াতাড়ির ওপর দিয়ে পেয়ে নেবেন। এই অল্প সময়ের মধ্যে সকাল 5টা 17 থেকে 5টা 19 মিনিটের মধ্যেই, 2 মিনিটের মধ্যেই আপনারা ওই 2 মিনিট সময়ের মধ্যে যে কোনো সময় 5টা 17তেও করে নিতে পারেন, 18টা করবেন, কিংবা 5টা 19, আপনার 17 থেকে 19 এর মধ্যে। 19 পার হয়ে গেলে কিন্তু আর একাদশীর ফলটা পাওয়া যাবে না। তাই প্রত্যেকে ঠিক টাইমে পালন করবেন। পবিত্র রোপণী একাদশী সামনে শুক্রবার, প্রত্যেকে করে নেবেন। 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন, নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে, কেন করবেন? এই যে একাদশী মানে ভগবানেরই আরেকটা রূপ। একাদশ ইন্দ্রিয়কে আমরা যদি ভগবানের প্রতি সমর্পণ করে দিতে পারি, সেটাই হলো একাদশী। সম্পূর্ণটাই ভাবে। এই খাবারের মাধ্যমে একাদশী হয়তো করলেন, এটা একাদশী ফলমূল এইসব খাবার খেয়ে, কিন্তু আপনি ভগবানের ভাবে থাকলেন না। এটা কিন্তু আপনার মানে ঠিক মতন হলো না একাদশী করা। একাদশী মানে আপনার যে ইন্দ্রিয়গুলো আছে তাকে ভগবানের সমর্পণ করতে হবে। একাদশ ইন্দ্রিয়কে সম্পূর্ণ ভাবের মাধ্যমে, ভগবানের নাম গুণ গানের মাধ্যমেই এই দিনটা কাটাতে হবে। কর্ম করতেই হবে, কর্মর মাধ্যমেই কর্ম করবেন, কিন্তু নাম ছাড়বেন না। ভগবানের নাম, হরে কৃষ্ণ নাম, ভগবানের ভাবটা থাকবেই। রাত্রি জাগরণ যতটা পারবেন, যদি পূর্ণ রাত্রি জাগরণ হয় ভালো করবেন। যাদের শারীরিক ঠিক নেই তারা তো পারবেন না, তবে ভাবের মাধ্যমে যত থাকবেন, ভগবানের ভাবের মাধ্যমে আপনার একাদশীটা পূর্ণতা প্রাপ্তি পাবে। এই প্রত্যেকটা একাদশীর এক একটা ফল আছে, এক একটা গুণ আছে। তো এই সবগুলো আপনারা পেয়ে যাবেন ফলগুলো, যদি ঠিক মতনভাবে একাদশীটা করেন। একাদশীর পরের দিন পালনটা ঠিক মতন করে নেবেন। স্মৃতিশাস্ত্রে আমরা এটা পেয়েছি যে 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যেনারা আছেন, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী যেনারা, ওনারা তো এটা মানবেন না, কিন্তু এটা সকলের জন্যেই, প্রত্যেক জীবের জন্যেই, প্রত্যেক জীবের মঙ্গলের জন্যে ভগবান একাদশী রূপে আবির্ভূত হয়েছিলেন। এই নয় যে অন্যান্য জাতির যেনারা আছেন করবেন না, তা নয়। প্রত্যেকের জন্যেই, উদ্ধারের জন্যে এই একাদশী। তবে হয়তো অন্যান্য জাতির ধর্মের যিনারা আছেন মানবেন না, ঠিক আছে। যিনারা সনাতনী আছেন আপনাদেরকে বলছি, আপনাদের এটা কিন্তু করা একান্তই আবশ্যক। 8 বছর বয়স থেকে 80 বছরের মধ্যে যিনারা আছেন, বাচ্চাদেরকে যদি আপনি ছোট থেকে না করান, তারা বড় হয়ে করতে চাইবে না। তাই ছোট থেকে অভ্যাস করাতে হবে।
8 বছর বয়স পার হলেই তাকে একাদশী করার অভ্যাস করাতে হবে। পরবর্তীতে দেখবেন যদি বয়স হয়ে গেছে তখন যখন বলবেন একাদশী করার কথা, তখন অনেকটা ওদের ধরতে কষ্ট হয়, কারণ সমাজ তো সেই রকম নয়, আমাদের সনাতনী সমাজ তো সেই রকম নয়। শাস্ত্রের কথা তো আলোচিত হয় না। আমাদের যে মন্দিরগুলো আছে সেখানেও শাস্ত্রের কথা আলোচিত হয় না। শাস্ত্রের কথা আলোচিত হয় কৃষ্ণ মন্দির যেগুলো আছে সেখানে কিছু হয়, কিন্তু আরও তো গ্রামে অনেক মন্দির আছে, সেই মন্দিরগুলো শাস্ত্রের কথা আলোচনা হয় না। সেই কারণে স্কুলগুলোয় আমাদের শাস্ত্রের কথা আলোচনা হয় না। মাস্টারমশাইগণ যিনারা আছেন, যিনারা প্রাইভেট পড়ান কিংবা স্কুলে মাস্টারি করেন, ওনারাও ছাত্রদেরকে এই শাস্ত্রীয় কথা আলোচনা করান না, বলেন না, বলেই আমাদের সনাতনী ধর্মটা আজকে পিছিয়ে পড়েছে। সর্বপ্রথমে গোটা সনাতন ধর্মটা একটাই ধর্ম ছিল, সমস্ত জীবের মানুষের জন্য একটাই ধর্ম, সনাতন ধর্ম। কিন্তু এটা ভেঙে গেছে, ভাঙতে ভাঙতে আজকে অনেক ছোট হয়ে গেছে সনাতনীরা। এমনকি অন্যান্য জাতির কাছ থেকে নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে আমাদের এই সনাতন ধর্মাবলম্বীরা। যেখানে আগে কোনো ধর্মই ছিল না, শুধু সনাতন ধর্ম একটাই ধর্ম ছিল। তাই আমরা এখন যতটা আমরা আছি সনাতনী, আমরা যদি একনিষ্ঠভাবে এই ধর্মটা পালন না করি, ধর্মের নিয়মকানুনগুলো না জানি, তবে আস্তে আস্তে আরও ভেঙে যাবে, আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই আজকে একাদশীর কথা আলোচনা হচ্ছে। একাদশী যে মাহাত্ম্য তা আমরা এখন আলোচনা করব। পবিত্রা রোপণী একাদশী বা পুত্রদা একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কী তা আলোচনা হবে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি আমি করিনি, ব্রাহ্মণ বৈষ্ণবদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, হে বৈষ্ণবগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও
কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত, পুরোহিত, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন, সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেই মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামণির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করেই বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তাই স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। আর তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মনির মণিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করেই তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন।
ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন আন্তরিকভাবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। হরিবল, হরে কৃষ্ণ। এই হলো পবিত্রারোপণী একাদশীর ব্রতের মাহাত্ম্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভু জয় প্রভু জয় প্রভু।